আইফোন মেড বাই স্যামসাং। খুব অদ্ভুত শোনা যাচ্ছে তাই তো, যে আইফোন তৈরি করছে স্যামসাং। আচ্ছা, ব্যাপারটা কিন্তু এরকমই হতে যাচ্ছে, একটু পরে না হয় বুঝিয়ে বলবো। ওদিকে অনার 600 সিরিজ স্মার্টফোন কি কিনে আসছে সবই জানাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া আরো অনেক অনেক বেস্ট টেক নিউজ রয়েছে, মানে আপনারা দেখছেন টেক নিউজ। আচ্ছা, শুরুতে যেটা বলছিলাম আইফোন মেড বাই স্যামসাং, ব্যাপারটা যে একেবারে নতুন তাও না। হ্যাঁ, আইফোনের অনেক কিছু কিন্তু স্যামসাং থেকে তৈরি করা, বিশেষ করে এই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং থেকে নিয়ে থাকে। তো এবারে যে আইফোন 18 সিরিজ আসতে যাচ্ছে, 18 সিরিজ বা 18 প্রো সিরিজ, সেখানে কিন্তু স্যামসাং এর M16 যে প্যানেল সেটা ব্যবহার হবে। তারপরে ওদের স্টোরেজ ব্যবহার হবে। ফর দ্য ফার্স্ট টাইম শোনা যাচ্ছে আইফোন 18 প্রো সিরিজে আইসোসেল ক্যামেরা সেন্সর ব্যবহার হতে যাচ্ছে। আমরা স্যামসাং এর যে আইসোসেল সেন্সর দেখতে পাই, ফর দ্য ফার্স্ট টাইম আইফোন তাদের ডিভাইসে ব্যবহার করতে যাচ্ছে। এখানে কিন্তু আমরা সবসময় সনি ব্যবহার করতে দেখেছি, বাট আপনারা হয়তো বা 18 সিরিজে গিয়ে স্যামসাং এর সেন্সর দেখতে পাবেন। বিভিন্ন লিকটিক এমনটাই দাবি করছে, এই জন্যই বলা হচ্ছে আইফোন মেড বাই স্যামসাং। শুরুতেই কথা বলছিলাম অনার 600 সিরিজ আসতে চলছে। হ্যাঁ, অনার 600 সিরিজে কিন্তু স্পেশালিটি বেশ কিছু জায়গায় রয়েছে, বাট অনার 500 সিরিজ কারা অলরেডি ব্যবহার করছেন। অনার 200 সিরিজটা যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, স্টিল মানুষজন কিনছে, এখনো কিনছে। পরবর্তী সিরিজগুলো কিন্তু ওইভাবে দারুণ কিছু দেখাতে পারেনি, মানুষের গ্রহণযোগ্যতা কিন্তু একটু কমই ছিল বলা চলে তুলনামূলক ভাবে। বাট অনার 600 সিরিজে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, শুনে দেখুন সেগুলো আপনাদের পছন্দ হয় কিনা। বাট আমার যেটা মনে হয়, দাম যদি ঠিকঠাক থাকে তাহলেই মানুষ কিনবে। আচ্ছা, ফার্স্ট অফ অল অনার 600 এন্ড 600 প্রো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মোটামুটি অফিসিয়াল ছবি হিসেবে ধরে নেওয়া হচ্ছে এবং অফিসিয়াল লিক্সি বলা যেতে পারে। তো এরকম লোকে আপনারা পেতে যাচ্ছেন ডিভাইসটা। 6.57 ইঞ্চের প্যানেল, অনেক বড় জাহামরি তেমন না, মোটামুটি স্ট্যান্ডার্ডই রয়েছে। ওলেড প্যানেল, 1.5K রেজুলেশন এবং 120 হার্জ হাই রিফ্রেশের ওকে ডিসপ্লে। এরপরে পারফরমেন্সের জায়গাটাও বেশ দারুণ, স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে। সো বোঝা যাচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস হতে যাচ্ছে। UFS 4.1 হচ্ছে এর স্টোরেজ টাইপ এন্ড 12GB র্যাম দিয়ে শুরু হচ্ছে এই ডিভাইস। 200 মেগাপিক্সেলের এর মেন ক্যামেরা এন্ড এর মেন ক্যামেরায় OIS থাকবে এন্ড এই ডিভাইসটাতে টেলিফটো জুম লেন্স পাচ্ছেন, বাট সেটা কত এক্স অপটিক্যাল সে ব্যাপারটা এখনো ক্লিয়ার না। এটুকু জানা গেছে 120x পর্যন্ত, 9000 mAh এর ব্যাটারি। সো এখনকার দিনের স্ট্যান্ডার্ড প্লাস প্লাস থাকছে। আর ওভারঅল ডিভাইসটা আমার কাছে ভালোই লাগছে। স্পেক ওয়াইজ যা দিচ্ছে এতে আমি সন্তুষ্ট আছি। এখন দামটা নিয়ে সন্তুষ্ট থাকবো কিনা ওইটাই দেখার বিষয়। আসুক তো আগে। বাংলাদেশে মনে হয় এই ফোন অফিসিয়ালি লঞ্চ করবে। আর্টিমিস 2 মিশন ফাইনালি সাকসেসফুল। ফাইনালি 4 জন নভোচারী কিন্তু পৃথিবীতে ফিরে আসছেন এবং নাসা তাদেরকে পাঠিয়েছিল এপ্রিল মাসের 1 তারিখ এবং 10 দিন সফর শেষে তারা ফিরে আসলো 10 তারিখে। মহাকাশে গেলে কিন্তু ফিরে আসাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে, এটা নিয়ে সবার মাঝে একটা ভয়ভীতি কাজ করছিল। কারণ এর আগে আমরা দেখেছি যে মহাকাশযান যে ক্যাপসুলটা ফিরে আসে, সেই ক্যাপসুলটা অনেক সময় না, ওটা তো আসলে একটা আগুনের গোলাই হয়ে আসে। সো নষ্ট হতে আমরা দেখেছি 2003 সালে। এরপরেও মনে হয় 11তে না কোন সালে যেন আরো একটা নষ্ট হয়েছিল। আর এবার অনেকটা ভয় ছিল, কিন্তু ফাইনালি তারা ঠিকঠাকভাবে ফিরে এসেছে, অরিয়ন ক্যাপসুলে করে ফিরে এসেছে। তো এরপরে আর্টিমিস 3 যে মিশনটা হবে 2028 সালে, ওইটার জন্য পথ মোটামুটি ক্লিয়ার। মানে নেক্সট টাইমে মানুষ আবারও চাঁদে যাচ্ছে। ভিভো V70 সিরিজ অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে। বাংলাদেশ ভিভো V70 এন্ড V70 FE দুইটা স্মার্টফোন পেতে যাচ্ছি। ভিভো V70 FE এইটা তুলনামূলকভাবে একটু কম দামি স্মার্টফোন। অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের চ্যানেলে আশা করি খুব শীঘ্রই রিভিউ পেয়ে যাবেন। সো চ্যানেলে চোখ রাখুন। ভিভো V70 FE ক্যামেরা স্মার্টফোন। এই যে এই মুহূর্তে আপনারা যে একটা ক্যারেক্টারকে দেখছেন, দেখে মনে হচ্ছে জাস্ট একটা ডিজনি ক্যারেক্টার, রাইট? ওলাফ এটা একটা রোবট এবং এটা তৈরি করেছে এনভিডিয়া, গুগল এন্ড ডিজনি একসাথে কম্বাইন্ড হয়ে এই জিনিসটা তৈরি করছে। সুন্দর একটা রোবট বলা যেতে পারে, যেটা কিনা এআই এর মাধ্যমে বিভিন্ন কাজবাজ করে এবং ওর ফ্লুয়েন্সির ক্ষেত্রে যখন কোনো কিছু জিজ্ঞেস করছেন, ওর মুভমেন্ট সবকিছু এত বেশি ন্যাচারাল। আমরা যখন ডিজনির কোনো ক্যারেক্টার দেখি অলমোস্ট সেরকমই লাগবে, কারণ মনে হবে যে কোনো একটা ক্যারেক্টার জাস্ট বের হয়ে আসছে টিভি থেকে। সো এইটা রেগুলার লাইফে আপনাকে একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে সহায়তা করবে, মানে আপনার আশপাশে কিছু একটা থাকলে আপনি ভালো ফিল করবেন। আমি জানি না এটা আদৌ ওইভাবে কমার্শিয়ালি সেল হচ্ছে কিনা, নাকি জাস্ট একটা প্রোটোটাইপের মতো ওরা তৈরি করেছে। সে যাই হোক না কেন, যারা অফিসিয়াল ডিভাইসের জন্য ওয়েট করছিলেন, আগামীতে ঈদ আসতে চলছে। ঈদের আগে বেশ কিছু ডিভাইস নতুন করে লঞ্চ করবে প্রায় প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডগুলোই, যতটুকু আমরা জানতে পেরেছি। তবে একদম স্পেসিফিক মডেল অ্যান্ড প্রাইস সে ব্যাপারগুলো একদম ক্লিয়ার না। আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করে থাকেন আতিফ ভাই এই মুহূর্তে আনঅফিসিয়াল ডিভাইসগুলো চলবে কিনা। আসলে পরবর্তীতে কোনো নির্দেশনা আসেনি যেহেতু, সুতরাং বিক্রিও হচ্ছে অবশ্যই চলার কথা। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে সেক্ষেত্রে আমরা অবশ্যই শেয়ার করব। সেক্ষেত্রে আপনারা এক্স্যাক্টলি জানতে পারবেন যে চলছে কি চলছে না আসলে কি ব্যাপার স্যাপার। সবাই তাহলে ভালো থাকুন, আপনাদের সাথে নতুন কোনো টেক নিউজে দেখা হবে। খুদা হাফেজ।